হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো বন্ধুরা সবাই কেমন আছো? আর সকাল সকাল দেখো এই যে মাঝামাঝি শুরু হয়ে গেছে। এই হাঁড়ি কড়াই বড় বড় ছিল বলে আমার শাশুড়ি মাজতে পারেনি, সেই জন্য আমার যা এগুলো মেজে দিচ্ছে। আর আমার শাশুড়ি বাকি সব ছোট ছোট বাসনগুলো ছিল ওগুলো মেজে দিয়েছিল সকালবেলাতে। তো কেউ খাওয়া দাওয়া করলে প্রচুর বাসন হয়। তো বন্ধুরা এই যে কালকের দেখো সব রান্না মোটামুটি আছেই, সেজন্য আজকে আর কিছু রান্না করিনি। ভাতটাও কালকে অনেকটাই বেড়ে গেছিল, তো ওই ভাতটাই গরম করে আজকে কাজ চালিয়ে নেব। আমার ভাত ফেলতে খুব গায়ে লাগে। তো এই যে দেখো বাঁধাকপির তরকারিটা রাখতে, আর মাংসর ঝোলটা বেড়ে গেছে, মাংস খুব একটা বাড়েনি, মাংসটা শর্টই হয়ে গেছিলো। তো এই যে রিসির ডাল আছে, লাউয়ের চিংড়ি আছে, কালকেরগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর রিসির জন্য এই যে মাছ ভাজা করছি, এই থালাটার মধ্যেই ভেজে নিচ্ছি। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার আগেই দেখছি তোমার দাদাভাই চলে গেছে বাইরে, মানে বিষ্ণুপুর গেছিলো না কোথায় গেছিলো জানি না, বাইরেই গেছিলো কাপড়ের জন্য। তো সকালে ঘুম থেকে উঠে থেকে ওকে দেখতে পাই নাই, তো আমরা একাই খাওয়া দাওয়া করলাম। তো বিকেলে ভাবলাম একটু চিলি চিকেন করা যাক, অনেকদিন চিলি চিকেন খাইনি, আর আমি সেরকম ভাবে করতেও জানি না, ঠিক আছে, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। ওকে, তো কিরকম হয় দেখুন, দেখা যাক। তো এটা ম্যারিনেট করে রেখেছি চিলি চিকেনের জন্য, মাংস অল্প করে সেজন্য নিয়েছি। ওই 200-250 মতন মাংসকে নিয়ে লঙ্কা গুঁড়ো, নুন, আদার বাটা, রসুন বাটা, ভিনিগার এসব দিয়ে মাখিয়ে রেখেছি, ঠিক আছে। দিয়ে 1 ঘন্টা তো কমসে কম রেস্টে রাখতে হয়, কেউ যদি বেশি রাখতে পারো তো আরো ভালো। তো আমি অনেকক্ষণই রেখেছিলাম প্রায়। তারপর ম্যারিনেট করা হয়ে যাবার পর আবার ডিম দিয়ে, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে আরেকবার মাখিয়ে রেখে দিতে হয়, ঠিক আছে। এই যে দেখো আবার মাখিয়ে রেখে দিয়েছি। তো আবার একটুক্ষণ তারপরে রেখে দিতে হবে, তারপরে এই ইয়েগুলোকে ভেজে নিতে হবে। তো আমার কর্নফ্লাওয়ারটা একটু কম পড়ে হয়ে গেছিলো মনে হলো, সেজন্য আমি আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে এগুলো তেলে ভেজে নেব, একটা একটা করে তেলে ভেজে নেওয়ার পর এই যে পেঁয়াজ, তো চিলি চিকেনে তো পেঁয়াজ ক্যাপসিকাম এইসবই দিয়েই করে। তো আমার বাড়িতে কিন্তু ক্যাপসিকাম এই মুহূর্তে ছিল না, সেই জন্য আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়েই করেছিলাম, খুব সাধারণভাবে আর ট্রাই করেছিলাম, দেখলাম যে টেস্টটা ঠিকঠাক আসে কিনা, আমি তো কোনোদিনও করিনি। তো সেই জন্যই আমি টেস্ট মানে করার জন্য অল্প মাংস দিয়েও করেছি। আর সস সস বলতে চিলি সসও থাকেনি বাড়িতে আমার। তো আমি সয়া সস আর টমেটো সস দিয়ে বানিয়ে করেছি, কিন্তু লাস্টে দেখলাম খুব ভালোই খেতে হয়েছিল, সবাই নামই করেছে। সবাইকে অল্প জিনিস করলেও না, সবাইকে টেস্ট করানোর জন্য যদি দাও না, বেশ আমার আমার তো মনটা খুব ভরে যায়। সেজন্য টেস্ট করানোর জন্য সবাইকেই টেস্ট করালাম। তো সবাই মোটামুটি ভালোই হয়েছে বললো, তো অন্যদিন করাই যেতে পারে কোনো অকেশনে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলি, এটা রান্না করতে করতে তো ফেসবুকে যে আমি টাকা পেয়েছি সেটাতে কিন্তু কিছু মানুষের প্রচুর হিংসে, আর প্রচুর হিংসে বলতে কি বলো তো, তোমার দূরের কোনো মানুষের কিন্তু হিংসে হবে না সেখানে, তোমার আপনজন বলো, তোমার কাছের মানুষ, পাড়ার মানুষ, এদের কিন্তু বেশি জ্বলবে, ঠিক আছে। এক একজন তো মুখের সামনে মানে কি বলবো, তো মুখের সামনে ঘুরিয়ে পেঁচিয়ে দেখছি কথা বলছে, বা এক একজন তো আবার বলতে চায়নি, মুখ মিষ্টি করে রয়ে যাচ্ছে, কিন্তু মনে মনে হিংসা করছে, সেটা বোঝাই যাচ্ছে। তো অনেক মানুষই তো অনেক রকমের আছে পৃথিবীতে, তো কিছু করার নেই, সবাইকে নিয়েই চলতে হবে। আমার কাছে তারা কিন্তু খুবই ভালো, কিন্তু পেছনে আমারই বদনাম করছে তারা। তো যাই হোক, করা যাক, যারা পেছনে বদনাম করছে তারা কিন্তু সারা জীবন পেছনেই পড়ে থাকবে, ঠিক আছে। আর কিছু আমার বলার নেই। তো তাদেরকেই তো আমি বেশি বেশি করে করতে যাই কিছু করার হলে, যে দেখবি জ্বলবি আর নচির মতো ফুলবি তারা। তো আমি যে এই যে ভিডিও ফিডিও বানাই বা কিছু, তার জন্য ওদের একবারে চোখ বড় বড় হয়ে যায়, মানে বেরিয়ে পড়বো এরকম একটা অবস্থা। তো পরনিন্দা পরচর্চা তো আছেই, কিন্তু তাদের বাড়ির পরবর্তীকালে দেখবে মেয়েরা করছে, বউরা করছে, তাদের বেলা কিন্তু কোনো ইয়ে নেই। দেখছে তো ও টাকা পাচ্ছে, তাহলে ইও টাকার জন্য করছে, তো করুক, কি হয়েছে, ঠিক আছে, এইটাই হবে। কিন্তু কথাগুলো ফার্স্ট যেহেতু আমি এখানে করছি, তো কথাগুলো প্রথমত আমিই সব শুনতে পাচ্ছি। মানে আজে বাজে কথা বলে যাচ্ছে, হয় আর তো কিছু কাজ নেই সংসারে। আর লোকের কথা থেকে মেন কথা হচ্ছে ঘরের, ঘরের শাশুড়িরা যদি ঠিক থাকে কেউ কোনোদিনও বলতে পারে না। তো শাশুড়িরাই তো লোকের কাছে যে বলবে যে আমাদের বউ কাজ করে না, এই করে না, সেই করে না, তো কাজগুলো কে করছে? তো কি, সংসারে থাকলে তো কিছু তো কাজ করতেই হবে, তাই না? তো লোকের নামে দোষ দিয়ে ফালতু লাভ নেই। তো যাই হোক, ছাড়ো। তো প্রচুর কথা বাধা বিপত্তি পেরিয়েও যে আমি যে যতটুকুই পারি না কেন, যতটুকু জায়গাতেই আসতে পারি না কেন, তাতেই আমি
তাতেই আমার কি বলবো, এনাফ এনাফ হয়েছে, ঠিক আছে? আমি তো নিজে নিজে সেটা বিশ্বাস করি, কারণ আমি কারো সাপোর্ট পাইনি। বন্ধুরা বললে বিশ্বাস করবে না তোমরা, আমি কারো সাপোর্ট পাইনি, এমনকি আমার বরেরও সাপোর্ট পাইনি। কোনোদিনও বলেনি যে ঠিক আছে চল করো ভিডিও বা যে যা হোক, কোনোদিনও বলেনি। মানে যে একটা সাপোর্ট চায় পাশে, যে হ্যাঁ ওর ইয়েতে আমি করতে পারবো, সেটাও কোনোদিনও বলেনি। হয়তো ও এসে বলতো আমার বন্ধু এমনি বলছে তেমনি বলতো, হ্যাঁ, তবে কোনোদিনও রাগ করতো না যে তুমি ভিডিও করছো আমি ফোনটা ছুঁড়ে ফেলে দেবো, এই করবো সে করবো, সে রাগগুলো করতো না। তবে আমার পাশেও থাকেনি যেরকম, সেরকম মানে রাগও করতো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, একা একাই যখন পথ চলা শুরু করেছি, দেখা যাক কত দূর যেতে পারি। তো জানি না পরবর্তীকালে আরও এগোতে পারবো কি না। তো যাই হোক, যতটুকু পেরেছি আমি নিজের ক্ষমতায় পেরেছি, এটা জোর গলায় বলতে পারবো, ঠিক আছে? কালকে যখন ফেসবুকে আমি লাইভে এসেছিলাম, তো সবাই দেখছি যে যারা কোনোদিনও কথা বলে না, যাদেরকে যেহেতু নিমন্ত্রণ করে খাইয়েছি, সেই জন্য কালকে একটু কমেন্টস করেছে লাইভে, ঠিক আছে? তো যেটা বলেছি যে মরার মতো পড়ে থাকে, এই সেই আর কি লাইভে বলেছিলাম। তো সেটা শুনে তাদের ঝাল লেগে গেছে। তো ঝাল লেগে বাড়িতে এসে তো কমেন্ট করা চাই। তো আমি কিন্তু একবারেই বলে দিয়েছি, বাড়িতে এসে যেন কেউ কমেন্ট না করে। কিন্তু বললেই বা কি, না বললেই বা কি, যাদের যেটা কাজ তারা সেটা করবেই, কিছু করার নেই। তো যাই করুক না কেন তাতে আমার কিছু এসে যায় না, আই ডোন্ট কেয়ার। আমি তো বলেই দিয়েছি, তাদের সামনেও বলি তাদের পেছনেও বলি, আমি কাউকে ভয় পাই না ভাই। যে যা বলছে বলুক গিয়ে, আমাকে যদি সাফল্যের পথে যেতে হয় আমাকে একাই হাঁটতে হবে, একাই লড়তে হবে, তাতে আমার পাশে কেউ থাকুক বা নাই থাকুক। এ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিলি চিকেন হয়ে গেল। চিলি চিকেন দিয়ে এবারে কি খাবো তার চিন্তা। তো শুধুই টেস্ট করার জন্য অল্প যেহেতু করেছি, শুধুই খেলাম, আর কোনো বাসন্তী পোলাও, রাইস ফাইস কিছু করিনি, আর ফ্রাইড রাইস আমি করতেও জানি না, চিলি চিকেনও করতে জানি না, ইউটিউব দেখেই করলাম, ঠিক আছে?